হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আজকে শুরু করছি নতুন একটা ব্লগ। এই দেখো সকাল সকাল আমার মেয়ে মুখ হাত ধুয়ে ম্যাগি খেতে বসে গেছে, আর এ এখনও দেখো ঘুমোচ্ছে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর ওকে ম্যাগিটা করে দিয়ে তারপর আমি চান টান করে ঠাকুর সেবা দিয়েছি। দেখো আজকে বৃহস্পতিবার, সেই জন্য আমি আলপনা দিয়েছি। প্রতি বৃহস্পতিবারে আলপনা দিয়ে থাকি। আর মানিক উঠে পড়েছিল, ছোটো মানিক, সেই জন্য দিদি ওকে নিয়ে বসেছিল। তারপরে দেখো এ আমার সাথে আলপনা দিচ্ছিল। আর আলপনা দিচ্ছিল মানে কি করছে, জল নিয়ে ঘাঁটছে, আর খড়িমাটিটা নিয়ে জল নিয়ে ঘাঁটছে। তারপরে আলপনা দেওয়াটা একবার দেখো, আমার বিশাল একটা কাজ করে দিচ্ছে। আমি আলপনাগুলো দিচ্ছি একদিক দিয়ে, আর ও মানে নষ্ট করে যাচ্ছে একদিক দিয়ে। ও যেটা করছে তোমরা সেটা দেখতেই পারছো, কী যে কাজ আমার করছে, মানে কি বলবো। আর তার উপর আজকে এই সমস্ত কাজ করার পরে সকালবেলা আর ভিডিও শ্যুট করতে পারিনি। তারপরে দেখো দুপুরবেলা আমি খাওয়া দাওয়া থালাগুলো মানে চটজলদি করে ধুয়ে নিচ্ছিলাম, কেননা তারপর দুপুরবেলায় জানতে পারলাম যে মামিরা আসবে। আর সেজন্য আজকে দুপুরবেলা ঘুম হলো না, তাড়াতাড়ি করে থালা বাসনগুলো ধুয়ে নিলাম। তারপরে আরও বাদবাকি যে কাজগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। আজকে দুপুরবেলা থেকে মেন ব্লগটা শুরু হচ্ছে, তো তোমরা প্লিজ ভিডিওটা দেখো, পুরোটা কেমন লাগলো সেটা আমাকে জানিও। আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক অবশ্যই দিয়ে দিও। যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর আমার ব্লগগুলো কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাও। যা গরম পড়েছে, এর মধ্যে ভিডিও শ্যুট তো দূরের কথা, কোনো রকমের কাজগুলো মানে করে বাঁচতে পারলে ভালো। মানে কাজ করতেই ইচ্ছে করছে না, কি করব, কিন্তু সংসারের কাজ তো করতেই হবে, কিছু করার নেই। গরমেতে মানে অস্থির হয়ে যাচ্ছি, তবু ওই কাজগুলো তো না করলেই নয়। কাজগুলো করে নিয়ে যতটা তাড়াতাড়ি সম্ভব সেটাই চেষ্টা করি তাড়াতাড়ি করে নেওয়ার জন্য, কিন্তু কিছু কিছু কাজ আছে তো দেরি হয়েই যায়। আমি এখন যে এই বাসনগুলো ধুচ্ছি, এখন আন্দাজ মতো এখন বাজে হচ্ছে 2টো থেকে 2:30 বাজে। মানে প্রচণ্ড রোদ, খাঁ খাঁ করছে একেবারে চারিদিক, সেই অবস্থায় বাইরে বেরোতে ইচ্ছে করছে না। তোমাদের ওখানে কীরকম গরম? ভগবানকে বলি যেন এত গরম না দেয় পৃথিবীতে, কেননা মানুষ আর সহ্য করতে পারছে না। আমরা তো তবু ঠিক আছি, সহ্য করে নিচ্ছি, কিন্তু যাদের বয়স হয়েছে তাদের কথাটা একবার চিন্তা করে দেখো, তাদের কি অবস্থা। তারপর দেখো বাসনগুলো মেজে নিয়ে ধুয়ে রেখে গুছিয়ে রেখে এসে তারপর ওপর ঘরটা পরিষ্কার করতে এসেছি। এখানে জামা কাপড়গুলো একটু ছড়িয়ে ছিটিয়ে ছিল, আর বাচ্চাদের যে ব্যাগটা ছিল সেই ব্যাগটা নিয়ে চলে এসেছি সাথে করে। সমস্তটা কিছু গুছিয়ে রাখবো, বিছানা ঘর ধরে একটু গুছিয়ে রাখতে হবে, কেননা মামিরা আসছে, মাসিরা আসছে, সবাই আসছিল বললো। তারা সন্ধ্যের মধ্যে পৌঁছে যাবে, তারপর খাবার তৈরি আছে, সমস্ত কিছু করতে হবে। আর এখন আপাতত বাড়ির লোক সবাই ঘুমোচ্ছে, মোটামুটি বাচ্চা থেকে শুরু করে সবাই ঘুমোচ্ছে। আমি শুধুমাত্র একাজে গেছি কাজগুলো করার জন্য, কেননা আমার এই কাজগুলো এখন থেকে গুছিয়ে রাখলে সন্ধ্যের মধ্যে রান্নাটা বসিয়ে দিতে পারবো। সেজন্যই আমি এখন থেকে কাজগুলো করছি। প্রচণ্ড গরম, প্রচণ্ড, তার মধ্যেই কাজগুলো করছি। দুপুরবেলা একটু ঘুমোলে মানে কত শরীরটা আরাম হয়, কিন্তু আমি যেহেতু জানি যে বাড়িতে আসছে, সেজন্য আমি সমস্ত কিছু পরিষ্কার করছি। শুধু যে আসছে বলে সেই জন্যও নয়, আমি যখনই টাইম পাই, ফাঁকা টাইম পাই, বা এরকম যে সবাই ঘুমোচ্ছে, বাচ্চা দুটো ঘুমোচ্ছে, আমি যখনই ফাঁকা টাইম পাই আমি তখনই পরিষ্কার করতে থাকি, কেননা আমি সমস্ত কাজটা সারা দিনের মধ্যে ওদেরকে নিয়ে পেরে উঠি না। তাই যেটুকু টাইম ওরা ঘুমোয় সেইটুকু টাইমেই পরিষ্কার করতে থাকি। আর বাদ বাকি রেস্ট আমার ঠিক মাঝে মধ্যে একটু কম হয়, আবার মাঝে মধ্যে একটু তার মধ্যেই রেস্ট নিয়ে নিই, এরকম চলতে থাকে। তো বিছানাটা প্রথমে গুছিয়ে নিয়েছি, গুছিয়ে তার উপর যে জামাকাপড়গুলো ছিল সেগুলো তুলে নিয়ে এসেছি ছাদ থেকে। ছাদে মাঝে মাঝে জামাকাপড় দিচ্ছি, 1 ঘন্টার মধ্যে সমস্ত শুকিয়ে যাচ্ছে, আবার নিচে নিয়ে চলে আসছি। সেগুলো নিয়ে আবার গুছিয়ে খাটের এতে তুলে রাখবো।
এত রোদ্দুরে এত কষ্ট করে সংসারের সমস্ত কাজ সামলে বাচ্চা দুটোকে সামলে একটু ভিডিও করার চেষ্টা করি, যাতে ইউটিউবে সবাই আসে একটা স্বপ্ন নিয়ে। আমিও সেই স্বপ্ন নিয়ে ইউটিউবে এসেছি। প্লিজ তোমরা ভিডিওটা পুরোটা দেখো, আর ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে একটু জানিও। একটু লিখতে তো কারো কষ্ট হয় না বলো, একটু লিখে দিও প্লিজ। কেননা ইউটিউবে সবাই স্বপ্ন নিয়ে আসে, আমিও স্বপ্ন নিয়ে এসেছি আর অনেক কষ্ট করে ভিডিও বানাই। তোমরা সেটা প্লিজ দেখো, না দেখলে আমার এই কষ্টটা সফল হবে না। তারপর দেখো বড় ঘরটা গোছানোর আর পরে আমি ছোট ঘরটা ধরেছি। এখানে বিছানা কাঁথাগুলো সব পেতে, চাদর পেতে দিয়েছি, বিছানাটা পরিষ্কার করে দিলাম। এবার আমার অবস্থাটা দেখো যে আমার কি অবস্থা হয়েছে। বুঝতে পারছো আমার অবস্থাটা কি? প্রচণ্ড গরম ছেড়ে যাচ্ছে, প্রচণ্ড গরম, ঘেমে চান করে যাচ্ছি। ফোনটা একটুকু চার্জ নেই, এবার চার্জে দিই ফোনটা, আর যা সমস্ত রান্না হবে তোমাদের সাথে শেয়ার তো অবশ্যই করব। ততক্ষণ ফোনটা একটু চার্জ হয়ে যাক, আর আমি রান্না সমস্ত জোগাড়টা সেরে নিই। ঘুম তো আজকাল হবে না, অবস্থা আমার প্রচণ্ড খারাপ হয়ে যাচ্ছে। তো এতক্ষণ ধরে তো উপরের কাজগুলো করছিলাম, তো চলো দেখে নেওয়া যাক যে নিচে কী হচ্ছে। নিচে কিছুই হচ্ছে না, কেননা কেউ তখনও ওঠেনি। আমি চলে এসেছি নিচে, ওপরে সমস্ত গোছগাছ করে নিচে চলে এসেছি। তারপরে দেখো আর একটুকু সময় নষ্ট করলাম না, আমি তারপরে সমস্ত সবজি টবজি কেটে নিয়েছি। দেখো আলু ভাজার আলু কেটেছি, পটল দিয়ে আলু দিয়ে রসা, আর ঘুগনি হবে কড়াই ভেজানো ছিল, ছাদে রোদে দিয়ে দিয়েছিলাম, অনেকটা সেদ্ধ মতো হয়ে গেছে। তারপরে প্রেশার কুকারে সিটি দিয়ে দেবো, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা আর আলু পটলের রসা। যখন সমস্ত জোগাড় হয়ে গেছে, কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে, তখন মা উঠলো, তারপরে বাবা উঠলো, সবাই তখন উঠে পড়েছে মোটামুটি। তারপরে ঘুগনির কড়াইয়ের সাথে আমি আলুগুলো ডুমো ডুমো করে কাটা আছে সেগুলো আমি দিয়ে দিয়েছি, কারণ এটা চাষের আলু তো সেদ্ধ তো দেরি হবে। রান্না বান্না প্রেসার কুকারে একসাথে কড়াইয়ের সাথে দিয়ে দিয়েছি, দিয়ে সেদ্ধ হলে খোলাটা ছাড়িয়ে নেবো আলু, তারপরে ভেজে তরকারিতে মশলা করে বসিয়ে দেবো। এদিকে দেখো তরকারিটা হয়ে গেছে, আর ডালটা ওখানে ফুটছে, ডাল হচ্ছে। ডালের কথাটা তোমাদের বলা হয়নি, কিন্তু ডাল হচ্ছিল। দেখো মেয়ে এসেছিলো মাঝে মাঝে রান্নাঘরে যে আমি কি করছি দেখতে, তো যখন এসেছিলো দেখো আমি একটু ভিডিও করে নিলাম ওর সাথে। যে রান্নাবান্নাগুলো করার কথা ছিল, মামারা আসবে বলে কেউ আসেনি, সেগুলো ঘরেই খাওয়া দাওয়া হয়েছে, খাওয়া দাওয়া হয়ে গেছে সমস্ত কিছু। আর এখন বাজে হচ্ছে 10:09, এখন ঘুমোনোর টাইম হয়ে গেছে, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার ঘুমোতে যাব। আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমরা কেমন আছো আমাকে জানিও অবশ্যই, আর ভিডিওটা কেমন লাগলো সেটা জানিও। যারা সাবস্ক্রাইব করোনি এখনও চ্যানেলটা, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর আজকের মতো টাটা।